वंदे गुरुनिश भक्तानिश मीशावतारकान् तत्प्रकाशांश तत्शक्ति कृष्ण चैतन्य संगकम् वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौड़ोदये पुष्पवन्तो चित्रौ छन्दौ तमनुदौ अनर्पितचरिं चिरात् करुणावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्ति श्रियं हरे पुराट सुंदरदुति कदम्ब सन्दीपितो सदा हृदय कंदरे स्फुरतवासचीनन्दनं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम्नि नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री चैतन्य चरितामृत मध्यलीला एकादश परिच्छेद 50 नम्बर श्लोक थेके शुरू होच्छे। श्री चैतन्य महाप्रभुर बेड़ा कीर्तन लीला। हेत शुनी सार्वभौम हईला चिंतित राजार अनुराग देखी हईला विस्मित। महाराज प्रतापरुद्रेर এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। 23 শ্লোকে সার্বভৌম পণ্ডিত তিনি মহারাজ প্রতাপরুদ্রের যে অনুরাগ দর্শন করছেন। এটি অনুরাগ ভক্তির একটা অবস্থা, যে অনুরাগ যে ভগবান, এটা যদিও সেই স্বতঃস্ফূর্ত ভাবের একটা প্রকাশ, স্বতঃস্ফূর্ত ভাবের একটা বিধিমার্গ, একটা রাগমার্গ, আর সেই রাগমার্গে অনুরাগ এটা ভক্তির একটি স্তর। এই স্তরে ভগবানের প্রতি রাগ, অনুরাগ, স্নেহ, মান, প্রণয় এগুলো হয়ে থাকে। তো অনুরাগ একটা পর্যায়। তো সার্বভৌম পণ্ডিত তিনি দেখছেন যে প্রতাপরুদ্র মহারাজের মধ্যে এই অনুরাগ ভাব জাগরিত হয়েছে। কেননা প্রতাপরুদ্র তিনি স্বতঃস্ফূর্তভাবে মহাপ্রভুর মহিমা শ্রবণ করে, মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ জ্ঞান করে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে গিয়েছিলেন। সে উৎকণ্ঠিত অবস্থায় সার্বভৌম পণ্ডিত জানালেন যে মহাপ্রভু কোনো রাজদর্শন করেন না, কোনো রাজার তিনি দর্শন করবেন না, রাজাকে দর্শন দিবেন না। কেন, এর আগে আমরা শ্রবণ করেছি যে রাজদর্শন বিশ্ববৎ, সংসার ত্যাগী বিরক্তির পক্ষে রাজদর্শন, স্ত্রী দর্শন বিশ্ববৎ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে উক্তি শ্রবণ করে প্রতাপরুদ্র মহারাজের মধ্যে যে উৎকণ্ঠা বেড়েছিল তা আরও বেড়ে গিয়েছে, যে এখন কি তার দর্শন হবে কি হবে না। এই যে অনুরাগ,
তার মধ্যে প্রকাশিত হয়েছে। তো রাজা এক পর্যায়ে বলছেন সার্বভৌম পণ্ডিতের কথায় মহাপ্রভু তাকে দর্শন দেবেন না, এই জন্য তিনি পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন যদি সেই মহাপ্রভুর কৃপা না পাই, কৃপা ধন কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। কি ধন কি রাজ্য কি দেহ সব অকারণ, যদি মহাপ্রভুর কৃপা না পাই, মহাপ্রভুর দর্শন যদি না পাই, তাহলে তো আমার সব বৃথা। আমার রাজ্য ধন দেহ সম্পদ দিয়ে কী হবে যদি মহাপ্রভুর কৃপা না পাই। ভট্টাচার্য কহে দেব না করো বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ আপনি বিষণ্ণ হবেন না, আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। সার্বভৌম পণ্ডিত দেখছেন যে প্রতাপরুদ্র মহারাজ অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে গিয়েছেন, যে তিনি মহাপ্রভুর কৃপা পাবেন না, এই জন্য অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে গিয়েছেন। জীবনের আশা ছেড়ে দিয়েছেন যে আমার ধন জন এই রাজত্বে কোনো প্রয়োজন নেই যদি মহাপ্রভুর কৃপা না পায়। তো সেই যে তার বিষাদগ্রস্ত অবস্থা, উৎকণ্ঠিত অবস্থা, সেই অবস্থায় সার্বভৌম পণ্ডিত তিনি তো অত্যন্ত বিচক্ষণ, তিনি মহারাজের ওই অবস্থা দর্শন করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আর বোঝাতে চাইছেন যে মহাপ্রভু অবশ্যই আপনাকে কৃপা করবেন। যদিও তিনি রাজদর্শন না করেন তথাপি আপনাকে কৃপা করবেন, আমি সেই উপায় আপনাকে বর্ণনা করব। সার্বভৌম পণ্ডিত মনে মনে চিন্তা করছেন যে মহারাজকে কোনো উপায় বর্ণন করতে হবে। মহাপ্রভু এমনি তো সাক্ষাৎভাবে তাকে দর্শন দেবেন না, তিনি তো কঠোর সন্ন্যাসী, তিনি সাক্ষাৎভাবে তাকে দর্শন দেবেন না, অতএব উপায় বের করতে হবে। আর সে সার্বভৌম পণ্ডিত উপায় জানেন, কোন উপায় মহাপ্রভু দর্শন করাবেন। তখন সেই উপায়ের কথা চিন্তা করে সার্বভৌম পণ্ডিত বলছেন যে তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। প্রসাদ মানে কৃপা, মহাপ্রভুর কৃপা অবশ্যই তোমার প্রতি হবে। তেহ প্রেমাধীন তোমার প্রেম গাঢ়তর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। তেহ প্রেমাধীন, সার্বভৌম পণ্ডিত বলছেন যে তেহ মানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাধীন। প্রেমাধীন মানে প্রেমের অধীন, প্রেমিক ভক্তদের অধীন। কেন? তিনি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ প্রেমাধীন। আর তোমার প্রেম গাঢ়তর। সার্বভৌম পণ্ডিত বলছেন হে মহারাজ আপনার প্রেম গাঢ়তর আর তিনি প্রেমাধীন, অতএব আপনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। অবশ্য করিবেন কৃপা তোমার উপর। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাকে অবশ্যই কৃপা করবেন, কেননা তিনি প্রেমাধীন। শ্রীকৃষ্ণ জ্ঞানাধীন নয়, যোগাধীন নয়, তপাধীন নয়। তপ জ্ঞান ব্রহ্মচর্য যোগ সৎকর্ম আদি কোনো কিছুর অধীন নন কৃষ্ণ। যে যতই তপস্যা করুক, জ্ঞান লাভ করুক, যোগ করুক, দান কর্ম করুক, সৎকর্ম করুক, কোনো কিছুতেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়, কেননা কৃষ্ণ এগুলোর অধীন নন। এগুলো কৃষ্ণ কৃপার অধীন নন। কৃষ্ণ একমাত্র প্রেমাধীন। তথাপি
কোনো প্রেমিক ভক্তের মধ্যে যদি অহংকার চলে আসে, তাকেও তিনি সহজে কৃপা করেন না। কোনো প্রেমিক ভক্তের মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে তাকেও কৃপা করেন। যে একেবারে দীনহীন, নিষ্কিঞ্চন, দীনহীন নিষ্কিঞ্চন, যার কোনো অহংকার নেই, শুধু প্রেম রয়েছে, তা সেই প্রকার ভক্তকে, সেই প্রকার ভক্তেরই অধীন তিনি। সার্বভৌম পণ্ডিত তাকে বলছেন যে আপনার প্রেম গাঢ়তর, অত্যন্ত গাঢ়, আর শ্রীকৃষ্ণ প্রেমাধীন, অবশ্যই আপনাকে কৃপা করবেন। শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধুতে দিয়েছেন যে শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, জগতের সকল বস্তুকে, সকলকে তিনি আকর্ষণ করেন। কিন্তু একটি বিষয় আছে যা তাকে আকর্ষণ করে, সেই বিষয় হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকেও শুদ্ধ ভক্তি আকর্ষণ করে। আর সেই শুদ্ধ ভক্তির লাস্ট থেকে প্রেমের অবস্থা শুরু। শুদ্ধ ভক্তির যেখানে লাস্ট, সর্বশেষ, সেখান থেকে প্রেমের শুরু। তো সেই প্রেমিক ভক্তদের তিনি অধীন, শ্রীকৃষ্ণ গোপিকাদের অধীন। গোপিকারা তার প্রেমিক ভক্ত, তাদের অধীন। শ্রীকৃষ্ণ তাদের অধীন হয়ে রেখেছেন নিজেকে। তাদের ঋণ কখনো তিনি শোধ করতে পারেন না। ভগবদ্গীতায় রয়েছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। ভগবান বলছেন, কিন্তু গোপিকাদের সেই প্রেমভক্তির কাছে তার এই প্রতিশ্রুতিও ভঙ্গ হয়েছে। তার এই প্রতিশ্রুতিও ভঙ্গ হয়েছে ওই গোপিকাদের কাছে, তাই তিনি তাদের অধীন। তথাপি কহিয়ে আমি একই উপায়, এই উপায় করো প্রভু দেখিবে যাহাই। তখন সার্বভৌম পণ্ডিত বলছেন যে মহাপ্রভু প্রেমাধীন, আর আপনার প্রেম গাঢ়তর, তোমাকে অবশ্যই তিনি কৃপা করবেন। তথাপি আমি একটি উপায় আপনাকে বলছি, কি উপায়? রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া রথ আগে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্পোদ্যানে করিবেন প্রবেশ, সেই কালে একলে তুমি ছাড়িরা যবেশ। কৃষ্ণ রাস পঞ্চোধ্যায়ে করিতে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। বাহ্য জ্ঞান নাহি সেই কালে কৃষ্ণ নাম শুনি, আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। রথযাত্রার দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন। তারপর প্রেমাবেশে তিনি পুষ্পোদ্যানে প্রবেশ করবেন। তখন তুমি একা তোমার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ রাস পঞ্চোধ্যায় গাইতে গাইতে একা গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরবে। সেই সময় মহাপ্রভুর বাহ্য জ্ঞান থাকবে না। তখন কৃষ্ণ নাম শুনে তোমাকে বৈষ্ণব জেনে তিনি তোমাকে আলিঙ্গন করবেন। সার্বভৌম পণ্ডিত
তিনি মহারাজকে সব শিখিয়ে দিলেন। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর ব্যবহার জানতেন, যে রথযাত্রার দিন মহাপ্রভু কি করেন। এই জন্য সার্বভৌম পণ্ডিত শিখিয়ে দিলেন যে কীভাবে আপনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হবেন। রথযাত্রার দিন মহাপ্রভু যখন তার সমস্ত ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন, তখন সেই সময় তুমি সেখানে বৈষ্ণব বেশে যাবে, রাজবেশ পরিত্যাগ করে। রাজবেশ পরার প্রয়োজন নেই, বৈষ্ণব বেশ ধারণ করে যাবেন। আর প্রেমাবেশে মহাপ্রভু যখন পুষ্পোদ্যানে প্রবেশ করবেন, সেই সময় আপনি সেখানে গিয়ে রাস পঞ্চোধ্যায়, অর্থাৎ যেখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে যেখানে 5টি অধ্যায়ে এই রাসলীলার বর্ণন করা হয়েছে, সেই রাস পঞ্চোধ্যায়ে যেখানে গোপীগীত আছে, সেই গোপীগীত গাইতে গাইতে আপনি মহাপ্রভুর কাছে যাবেন, তার চরণ ধরবেন। সার্বভৌম পণ্ডিত যদিও গোপীগীতের কথা উল্লেখ করেননি, তথাপি সেই যে মহারাজ প্রতাপরুদ্র, তিনি এই গোপীগীত গাইতে গাইতে গিয়েছিলেন। ওই রাস পঞ্চোধ্যায়ের মধ্যে গোপীগীত শ্রেষ্ঠ। তো সেই গোপিকাদের গীত গাইতে গাইতে তিনি মহাপ্রভুর কাছে গেলেন। তো মহাপ্রভুর কাছে এই যে যাওয়ার সংকল্প, মানে সূচনা প্রদান করছেন, যে আপনি কৃষ্ণ রাস ও পঞ্চদশ অধ্যায় পঠন করতে করতে একলা মহাপ্রভুর কাছে যাবেন এবং সেখানে গিয়ে আপনার মাইকটা করুন প্লিজ। সেই সময় মহাপ্রভুর চরণ ধারণ করবেন। মহাপ্রভুর চরণ ধারণ করে আপনি সেই কৃষ্ণলীলা কীর্তন করবেন। তখন মহাপ্রভুর বাহ্য অবস্থা থাকবে না। মহাপ্রভুর যখন বাহ্য অবস্থা থাকবে না, তখন মহাপ্রভু ভাবাবেশে সেই কৃষ্ণের নাম শ্রবণ করে আপনাকে আলিঙ্গন করবেন এবং আপনাকে কৃপা করবেন। বাহ্য দশা থাকতে তো আপনাকে কৃপা করবেন না। বাহ্য দশায় এই বিচারবোধ যে আমি সন্ন্যাসী, উনি রাজা, বাহ্য দশায় এই বিচারবোধ যে আমি সন্ন্যাসী বা আমি ব্রহ্মচারী, উনি রাজা, উনি স্ত্রী, এই বাহ্য দশায় বিচার। কিন্তু যখন মহাপ্রভুর বাহ্য দশা থাকবে না, বাহ্য জ্ঞান, অন্তরঙ্গ দশা থাকবে। মহাপ্রভু এই দুই অবস্থায় থাকতেন, অন্তরঙ্গ দশা আর বাহ্য দশা। তো বাহ্য দশায় তিনি ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন, আর অন্তরঙ্গ দশায় তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদরেদের সঙ্গে সেই কৃষ্ণ লীলা আস্বাদন করতেন। তো যখন এই বাহ্য দশা থাকছে না, তখন আপনার মুখে কৃষ্ণ নাম, বিশেষভাবে এই রাস পঞ্চদশ অধ্যায়ে বর্ণন শ্রবণ করলে মহাপ্রভু কৃপা করে আপনাকে আলিঙ্গন প্রদান করবেন পরম সুখে এবং কৃপা করবেন। বাহ্য দশায় তো করবেন না, অতএব আপনি
এই কৌশলটি অবলম্বন করুন। এই কথা মানে এই পরামর্শ বলার পর সার্বভৌম পণ্ডিত বলছেন, রামানন্দ রায় আজি তোমার প্রেমগুণ, প্রভু আগে কহিতে প্রভুর ফিরি গেল মন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রকে বললেন, রায় রামানন্দ আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে। সার্বভৌম পণ্ডিত তখন আরেকটি শুভ সমাচার দিলেন, যে এই যে রামানন্দ রায়, তিনি মহাপ্রভুর কাছে গিয়ে আপনার বিষয়ে অনেক কীর্তন করেছেন, যে কিভাবে মহারাজ তাকে সমস্ত তার রাজকার্য থেকে মুক্তি প্রদান করেছেন এবং মাসিক ভাতা দিতেও প্রস্তুত আছেন। তারপর মহাপ্রভুর সেবায় যাতে তিনি যেতে পারেন সেই সুযোগও করে দিয়েছেন, এবং আপনার যে ভক্তি তা রামানন্দ রায় কীর্তন করেছেন। রামানন্দ রায় যেহেতু মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পরিকর, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পরিকর, এই জন্য সেই রামানন্দ রায়ের কথা মহাপ্রভু ফেলতে পারেননি। রামানন্দ রায়ের কথা মহাপ্রভু ফেলতে পারেননি। তাই রামানন্দ রায়ের কথায় মহাপ্রভু মনে মনে তাকে কৃপা করেছেন, মনে মনে তাকে কৃপা করেছেন। এখন বাহ্যিকভাবে শুধু কৃপার আবশ্যকতা, বাহ্যিকভাবে সেটা করার আবশ্যকতা। রামানন্দ রায় এসে মহাপ্রভুর কাছে এসে প্রতাপরুদ্র মহারাজের যে প্রেমের অবস্থা, ভক্তির অবস্থা তিনি বর্ণন করেছেন, তাতে মহাপ্রভুর মন আপনার প্রতি ফিরে গিয়েছে। মহাপ্রভুর মন আপনার প্রতি ফিরে গিয়েছে। এই জন্য আপনার কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। মহাপ্রভু অবশ্যই আপনাকে কৃপা করবেন। শুনি গজপতির মনে সুখই উপজিল, প্রভুরে মিলিতেই মন্ত্রণা দৃঢ় কইল। সার্বভৌম পণ্ডিতের মুখে মহারাজ প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্রকে এখানে গজপতি মহারাজ বলা হয়। গজপতি, উড়িষ্যায় যারা রাজা হন তাদেরকে গজপতি মহারাজ উপাধি দেওয়া হয়, টাইটেল গজপতি মহারাজ। মহারাষ্ট্রে ছিল ছত্রপতি আর উড়িষ্যায় গজপতি। এইভাবে কোনো কোনো স্টেটে এরকম গজপতি, অশ্বপতি, ছত্রপতি এরকম রয়েছে। শুনি গজপতির মনে সুখ উপজিল, প্রভুরে মিলিতেই মন্ত্রণা দৃঢ় কইল। তো যখন গজপতি মহারাজ প্রতাপরুদ্র, এই প্রতাপরুদ্র মহারাজ হচ্ছেন মহারাজ ইন্দ্রদম্নের অবতার। গৌর গণোদ্দেশ দীপিকায় রয়েছে যে প্রতাপরুদ্র মহারাজ হচ্ছেন মহারাজ ইন্দ্রদম্নের অবতার। ইন্দ্রদম্ন মহারাজ যিনি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জগন্নাথ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, তাই তার সঙ্গে লীলাবিলাস করতে তিনি এই গজপতি মহারাজ ইন্দ্রদম্ন মহারাজকেও নিয়ে এসেছেন। তো সেই ইন্দ্রদম্ন মহারাজই প্রতাপরুদ্র মহারাজ হয়েছেন। তখন সেই মহারাজ গজপতি ইন্দ্রদম্ন মহারাজ, যে তিনি প্রতাপরুদ্র মহারাজ হয়েছেন, তিনি এই সময়ে মহাপ্রভুর দর্শনের জন্য তার এত উৎকণ্ঠিত ভাব, এটা দর্শন করে সার্বভৌম পণ্ডিত যখন তাকে এই মন্ত্রণা দিল যে আপনি রাস পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোক পাঠ করতে করতে মহাপ্রভুর নিকট যাবেন, মহাপ্রভু আপনাকে ভাবাবেশে আলিঙ্গন করবে।
তো এই মন্ত্রণা শ্রবণ করে তার মনে সুখ উপজিল, তিনি আনন্দ পেলেন যে মহাপ্রভু আমাকে কৃপা করবেন, দর্শন দান করবেন। স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে, ভট্ট কহে 3 দিন আছয় যাত্রারে। তখন প্রতাপরুদ্র মহারাজ সার্বভৌম পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলেন যে হে পণ্ডিত সার্বভৌম, স্নান যাত্রা কবে হবে? স্নান যাত্রা, কেননা স্নান যাত্রা হলেই তারপর অনবসরকাল 15 দিন, অনবসরকালের পর একদিন নেত্রোৎসব, নেত্রোৎসবের পরের দিন রথ হয়। তাই আগে জিজ্ঞাসা করছেন যে স্নান যাত্রার কত দেরি, স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে। ভট্ট সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করছেন যে স্নান যাত্রা কবে হবে। ভট্ট কহে 3 দিন আছয় যাত্রারে, 3 দিন বাকি আছে, স্নান যাত্রা হতে 3 দিন বাকি আছে। আষাঢ়ে যে স্নান পূর্ণিমা, আষাঢ় মাসে যে স্নান পূর্ণিমা, সেই স্নান পূর্ণিমায় এই জগন্নাথের স্নান হয়। তারপর স্নানের পর তিনি 15 দিন বিশ্রামে থাকেন। রাজারে প্রবোধিয়া ভট্ট গেলা নিজালয়, স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। রাজারে প্রবোধিয়া ভট্টা গেলা নিজালয়ে, স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। তেইভাবে মহারাজ প্রতাপরুদ্রকে সান্ত্বনা প্রদান করে সার্বভৌম ভট্ট তিনি নিজের বাড়িতে, নিজের গৃহে ফিরে গেলেন। নিজের গৃহে ফিরে গেলেন। তারপর 3 দিন অতিবাহিত হলো। 3 দিন অতিবাহিত হলো। স্নান যাত্রার দিন মহাপ্রভু, স্নান যাত্রা হয় সে জগন্নাথ মন্দিরের সামনে বড় দণ্ডিতে, সেই যে এখন যাকে বড় দণ্ডি বলা হয়, সেখানে অনেক বড় রোড, সেই রোডের উপর প্যান্ডেল করা হয়, সেখানে জগন্নাথের স্নান বেদি তৈরি করা হয়। জগন্নাথকে সেই সময় আনা হয় বাইরে, তারপর ওখানে বড় মণ্ডপের উপর সকলের সামনে প্রকাশ্যে জগন্নাথের স্নান করানো হয়। তো সেই যখন স্নান বেদি তৈরি করা হলো, জগন্নাথকে পাণ্ডারা ধরাধরি করে আনলেন। এই স্নান যাত্রার দিন থেকে, স্নান যাত্রার দিন থেকে দৈতাপতিগণ সেবা করেন। এই দৈতাপতিগণ হচ্ছেন ললিতা দেবীর বংশধর। বিদ্যাপতি যে নীলমাধবকে দর্শন করেছিলেন, সেই নীলমাধবকে যিনি দর্শন করেছেন বিদ্যাপতি, সে ছিল ইন্দ্রদম্ন মহারাজের রাজপুরোহিতের ভ্রাতা। ইন্দ্রদম্ন মহারাজের যে রাজপুরোহিত ছিল তার ভ্রাতা, সেই বিদ্যাপতিকেই তিনি নীলমাধবের অন্বেষণে পাঠিয়েছিলেন। তো সেই বিদ্যাপতি বিবাহিত ছিলেন, তার একজন ব্রাহ্মণী স্ত্রী ছিলেন, ব্রাহ্মণ কুলোদ্ভূতা। আর তিনি যখন ওই শবর পল্লীতে গিয়েছিলেন, তখন শবর রাজের কন্যা ললিতা দেবীকে বিবাহ করেছিলেন। তো সেই ললিতা দেবীর যারা বংশধর, তাদের সেবা শুরু হয় এই স্নান যাত্রা থেকে। স্নান যাত্রা থেকে জগন্নাথ যখন উল্টো রথে ফিরে আসবে, এই পর্যন্ত ওই ললিতা দেবীর বংশধরেরা সেবা করবে। আর মন্দিরে থাকা অবস্থায় বিদ্যাপতির যে ব্রাহ্মণী স্ত্রীর বংশধর, তারা সেবা করবে। তো এইভাবে স্নান যাত্রার দিন যখন
স্নান বেদিতে জগন্নাথকে আনা হয়েছে, তখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ভক্তগণ সঙ্গে দেখতে এসেছেন এবং স্নান দর্শন করে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হয়েছে। কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে আবার দুঃখ প্রাপ্ত হয়েছেন। দুঃখ মানে কি? ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। তো এখন তো জগন্নাথ আর দর্শন দেবে না, এখন জগন্নাথ অনবসরে থাকবে। অনবসর মানে তার সেবার জন্য আর কোনো অবসর নেই। এতদিন যারা সেবা করছিলেন তারা আর সেবা করতে পারবেন না, এখন দৈতাপতিরা সেবা করবে। হ্যাঁ, আর বিশেষভাবে লক্ষ্মী দেবীগণ এখন তার অন্তরঙ্গ সেবা করবেন। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী তার এই 15 দিনে অন্তরঙ্গ সেবা করবেন। তাই জগন্নাথের আর কারো দর্শন হবে না, অন্য কেউ আর জগন্নাথকে দর্শন করতে পারবে না এই 15 দিন। তো এই যে অনবসর কাল, এই অনবসর কালে মহাপ্রভু জগন্নাথের অদর্শনে বিরহ বেদনা প্রাপ্ত হলেন। বিরহ মানে বিশেষভাবে রহে। বিশেষভাবে রহে মানে তার অদর্শন জনিত যে দুঃখ, এই যে সুখ বা দুঃখ, এই কোনো জড় সুখ বা জড় দুঃখ নয়। এই যে চিন্ময় সুখ, চিন্ময় দুঃখ, চিন্ময় আনন্দ, চিন্ময় দুঃখ। তো মহাপ্রভু এখানে জগন্নাথের স্নান যাত্রা দর্শন করে চিন্ময় আনন্দ লাভ করেছিলেন, আর অনবসরকালে চিন্ময় দুঃখ লাভ করেছিলেন। এগুলো সব চিন্ময়। আমাদের সংসারী জীবনে যে সুখ দুঃখ লাভ হয় সেটা হচ্ছে জড় সুখ দুঃখ, সেটা গুণ মিশ্রিত। কিন্তু এখানে মহাপ্রভু এই যে জগন্নাথ দর্শন করে সুখ, এটা চিন্ময়। জগন্নাথের বিরহে যে দুঃখ চিন্ময়। গোপী ভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, আলাল নাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। এই যখন অনবসর কাল হতো তখন মহাপ্রভু গোপীভাবে বিরহে মানে শ্রীকৃষ্ণের অদর্শনে গোপিকাগণ যেন বিরহ অনুভব করত, ঠিক তেমন মহাপ্রভু সেই গোপিকাদের ভাবে বিরহে তিনি আলালনাথে চলে যেতেন। আলালনাথ, এই আলালনাথ জগন্নাথ মন্দির থেকে যদি আপনি রোড পথে যান তখন সেটা 5 কিলোমিটার মতো হবে, আর যদি সমুদ্রের পথ দিয়ে যান তাহলে 20 কিলোমিটার মতো হবে। তো এই আলালনাথে মহাপ্রভু চলে যেতেন। এই আলালনাথের লীলা রয়েছে যে দক্ষিণ ভারত থেকে সেখানে একজন ভক্ত এসেছিলেন এই জগন্নাথকে দর্শন করতে। তো ঠিক এই অনবসরকালে জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন। তিনি এত দূর থেকে এসেছেন যে জগন্নাথের দর্শনের জন্য এতটাই উৎকণ্ঠিত, যখন মন্দিরে প্রবেশ করতে যাবেন সিংহদ্বারে পূজারী পাণ্ডারা বলছেন যে জগন্নাথের এখন দর্শন হবে না। কেন দর্শন হবে না? না, জগন্নাথের জ্বর হয়েছে। তখন সেই দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ তিনি বলছেন, আরে ভগবানের কি আর জ্বর হয় নাকি? পরব্রহ্মের জ্বর হয় নাকি? তখন পূজারী পাণ্ডা বলছে, না, আমাদের ভগবানের জ্বর হয়। তো তখন সেই ব্রাহ্মণ বলছে, না, আমি এখনই দর্শন করব।
পূজারী পাণ্ডা কিছুতেই ঢুকতে দিলেন না, বের করে দিলেন। তখন তিনি চিন্তা করলেন যে আমি এত দূর থেকে এলাম আর আমি দর্শন পাবো না, জগন্নাথের জ্বর হয়েছে, তাহলে আমি এ জীবন আর রাখবো না। তিনি ওখান থেকে ওই দক্ষিণ দিকে সমুদ্রের দিকে চলতে শুরু করলেন। ওখান থেকে 1 কিলোমিটার একটু বেশি হতে পারে। তো সমুদ্রের দিকে চলতে লাগলেন। যখন চলছেন তার উৎকণ্ঠা অত্যন্ত বেড়ে যাচ্ছে, বিরহ অত্যন্ত বেড়ে যাচ্ছে, যে জগন্নাথকে দর্শন করার উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে। তখন জগন্নাথ দেখছে যে হায়, আমার একজন ভক্ত এইভাবে আমাকে দর্শন করতে এসেছে, এখন সে দর্শন না পেয়ে প্রাণ বিসর্জন দিবে, তা কী করে হয়। তখন জগন্নাথ দক্ষিণ দিকে ছিল কানপাতা হনুমান, বিশাল বড়, তাকে পাঠিয়েছেন, যাও তুমি গিয়ে অন্তত তাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে বলো যে এখন জগন্নাথের অনবসর সময়, তুমি 15 দিন অপেক্ষা করো, তারপর জগন্নাথ তোমাকে দর্শন দেবেন। তো হনুমান গিয়েছেন। হনুমান উল্টো দিক থেকে আসছেন, মানুষের রূপ ধারণ করে আসছেন। এসে তাকে বোঝাচ্ছেন যে আপনি কোথায় যাচ্ছেন। না, আমি জগন্নাথের অদর্শনে প্রাণ বিসর্জন করতে যাচ্ছি। তখন তিনি বোঝাচ্ছেন, না না, আপনি যাবেন না। এই জগন্নাথে এইরকম নিয়ম, জগন্নাথ স্নান যাত্রার পর 15 দিন শয়ন করেন, এই সময় তার জ্বর হয়। আপনি 15 দিন অপেক্ষা করুন, জগন্নাথ নিশ্চয়ই আপনাকে দর্শন দিবেন। না, আমি 15 দিন অপেক্ষা করতে পারবো না, আমার এখনই জগন্নাথের দর্শন চাই। যদি এখনই দর্শন না পাই, আমি এই সমুদ্রে গিয়ে প্রাণ বিসর্জন দেব। হনুমান দেখছেন যে কোনো কিছুতেই সে শুনছে না। তো হনুমানের সঙ্গে কথা বলতে বলতে তার দিক ভুল হয়ে গিয়েছে। তিনি যাচ্ছিলেন দক্ষিণে, কোন হনুমানের সঙ্গে কথা বলতে বলতে পশ্চিম দিকে যাওয়া শুরু করেছেন। হনুমান দেখছেন যে আমার কথা শুনছে না, চলে আসছেন। তো তার ওদিকে দিক ভুল হয়ে গিয়েছে সেই ব্রাহ্মণে। তিনি পশ্চিম দিকে যাওয়া শুরু করেছেন। আর পশ্চিম দিকে 100 কিলোমিটার গেলেও তো সমুদ্র পাবে না। তো সেই পশ্চিম দিকে চলেছেন, চলতে চলতে 15-20 কিলোমিটার হয়ে গিয়েছে, তথাপি সমুদ্র আর মিলছে না। তার এত উৎকণ্ঠা বেড়ে গিয়েছে যে আমি জগন্নাথের অদর্শনে মরতে চাই, তাও আমার সৌভাগ্যে নেই, মৃত্যু আমার সৌভাগ্যে নেই। এত উৎকণ্ঠা বেড়ে গিয়েছে যে জগন্নাথ আর মন্দিরে থাকতে পারেননি। তখন জগন্নাথ চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয়েছেন। সেই স্থানটির নাম ব্রহ্মকুণ্ড। তো সেখানে জগন্নাথ চতুর্ভুজ রূপে তাকে দর্শন দিয়েছেন। তো যখন দর্শন দিয়েছেন, তিনি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতিপাত করে ভালোভাবে দর্শন করেছেন। দর্শন করার পর প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি যখন কৃপা করে আমাকে এই রূপে দর্শন দিলেন, তখন আপনি এই রূপে এখানে অবস্থান করুন, এই আমার প্রার্থনা। তো সেই থেকে সেই ব্রাহ্মণের প্রেমের অধীন হয়ে ভগবান সেখানে সেই বিগ্রহে অবস্থান করলেন। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী জগন্নাথ সেখানে অবস্থান করলেন। তো সেই যে অলবরনাথ, অলবর বলা হতো তাদের, দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণদের অলবর বলা হতো। তাদের বংশ পরম্পরায় পরবর্তীতে সেখানে ওই আলালনাথের মন্দির স্থাপিত হয়। তারপর সেখানে সেই শ্রী বিগ্রহকে রাখা হয় মন্দিরের ভিতর, ভগবানের সেবা পূজক শুরু হয়। দক্ষিণ ভারতীয় ওই অলবর শ্রেণীর যারা রয়েছেন তাদের বংশধর, তারা এসে ভগবানের সেবা করতে থাকেন। পরবর্তীতে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে যান,
প্রথমে আলালনাথকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছিলেন। তো মহাপ্রভু এমনভাবে পড়েছিলেন একটি পাথরের উপর, আলালনাথকে দর্শন করে এমনভাবে দণ্ডবত হয়ে পড়েছিলেন পাথরের উপর। তো সেই পাথরটি মানে মোমের মতো গলে গিয়েছিল, মোমের মতো গলে গিয়েছিল। মহাপ্রভুর যেখানে যেখানে অঙ্গ পড়েছিল সেখানে সেখানে গর্ত হয়ে গিয়েছে ওই পাথরে। মানে পাথর তার এমনভাবে নরম হয়ে গিয়েছিল যে মহাপ্রভুর অঙ্গে কোনো আঘাত লাগেনি। মহাপ্রভু সেই হাতের চিহ্ন, পায়ের চিহ্ন, অঙ্গের চিহ্ন সব ওই পাথরের উপর পড়েছিল। এখনও সেই পাথরটা ওখানে রাখা আছে। তো সেই যে আলালনাথে সেই মহাপ্রভু এই অনবসরকালে সেখানেই যেতেন। সেখানে গিয়ে সেখানে কৃষ্ণের বিরহ সহ্য করতে না পেরে সেখানে গিয়ে এই 15 দিন অবস্থান করতেন। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌড় হতে ভক্ত আইসে কইল নিবেদন। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজঠাই কহিলেন গিয়া। এইভাবে মহাপ্রভু 15 দিন সেই আলালনাথে অবস্থান করলেন। আলালনাথে অবস্থান করার পর 15 দিন যখন অতিবাহিত হলো, তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে সেখান থেকে নিয়ে এলেন। তিনি সেখানে আলালনাথে গেলেন এবং সেখান থেকে মহাপ্রভুকে নিয়ে এলেন। এবং নিয়ে আসার পর মহাপ্রভুকে সংবাদ দিলেন যে হে মহাপ্রভু, গৌড় দেশ থেকে ভক্তগণ আসছেন, আপনি চলুন, নীলাচলে যাবেন। তো সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে নীলাচলে আনলেন এবং আনার পর সেই মহারাজ প্রতাপরুদ্রের কাছে সংবাদ প্রেরণ করলেন যে হে মহারাজ, এই গৌড় থেকে মহাপ্রভুর ভক্তরা আসছেন, তাদের থাকবার জন্য স্থান চাই, তাদের জন্য প্রসাদ চাই, তাদের সব রকম ব্যবস্থা যেন আপনি করে দেন। এবং আপনি যদি তাদের এই রকম সেবা করেন তাহলে মহাপ্রভু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন, অত্যন্ত প্রসন্ন হবেন। অতএব আপনি কৃপা করে এই গৌড়বঙ্গ থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন তাদের সমস্ত রকম ব্যবস্থা করে দিন। হেন কালে আইলা তথা গোপীনাথাচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শোন ভট্টাচার্য। গৌড় হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান, তা সবারে চাহিবাসা প্রসাদ সমাধান। রাজাকে কহে পড়ি ছাকে আমি আজ্ঞা দিব, বাসা আদি যে চাহিয়ে পড়িছা সব দিব। মহাপ্রভুর গণযত আইল গৌড় হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে। এখন সার্বভৌম পণ্ডিত মহারাজ প্রতাপরুদ্রের কাছে সংবাদ প্রেরণ করেছেন যে হে মহারাজ প্রতাপরুদ্র, গৌড়বঙ্গ থেকে মহাপ্রভুর 200 ভক্ত এই গৌড় দেশে আসছেন, আপনি তাদের থাকবার ব্যবস্থা করে দিন। তারা এই নরেন্দ্র সরোবরে এসে বিদ্যমান হয়েছে। নরেন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবর যে সেই যে বড় জগন্নাথ মন্দির থেকে, মূল মন্দির থেকে গুন্ডিচা যেতে মাঝখানে সেটা বাঁধে। তা সেই যে
তো সেই নরেন্দ্র সরোবরে তারা এসে স্নান করছেন। এখন তাদের জন্য এই বাসাঘরের প্রয়োজন, অতএব আপনি সব রকম ব্যবস্থা করে দিন। গোপীনাথ আচার্য যখন এসেছেন, গোপীনাথ আচার্য তো সার্বভৌম পণ্ডিতের সঙ্গে দেখা করলেন। তো সার্বভৌম পণ্ডিত তাকে রাজার কাছে নিয়ে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম পণ্ডিতের সঙ্গে গোপীনাথ আচার্যকে দেখে গোপীনাথ আচার্যকে প্রণাম করেছেন। তখন সার্বভৌম পণ্ডিত সব নিবেদন করেছেন। আর নিবেদন করলে মহারাজ বলছেন যে আমি পরীক্ষাকে সমস্ত আজ্ঞা দিয়ে দেব, যত বাসা প্রয়োজন, থাকবার জায়গা, প্রসাদ আদি সব ব্যবস্থা করে দেবে পরীক্ষা। তাই মহাপ্রভুর যত ভক্তগণ আসছে আপনি কৃপা করে সকলকে আমার দর্শন করান এবং পরিচয় করিয়ে দিন। প্রতাপরুদ্র মহারাজ বলছেন সার্বভৌম পণ্ডিতকে, যে হে সার্বভৌম পণ্ডিত, মহাপ্রভুর যত ভক্তগণ আসছেন সকলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। প্রতাপরুদ্র মহারাজ বলছেন। তখন সার্বভৌম পণ্ডিত বলছেন যে হে মহারাজ, আমি তো সকলকে চিনি না। আমার এই যে ভগ্নিপতি গোপীনাথ আচার্য, ইনি নবদ্বীপে থাকতেন, ইনি সকলকে চেনেন। ইনি আপনাকে সমস্ত গৌড়বাসী ভক্তদের সঙ্গে, মহাপ্রভুর ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, সব চিনিয়ে দিবেন। তাই তখন গোপীনাথ আচার্য তখন সার্বভৌম পণ্ডিত এবং মহারাজকে বলছেন, তাহলে হে মহারাজ, ওনারা তো এখনই চলে আসবেন, চলুন আমরা সকলে মিলে ছাদের উপরে যাই, প্রাসাদের ছাদের উপরে যাই। সেখান থেকে সকলকে দেখা যাবে, আমি এক এক করে সকলের বিবরণ, পরিচয় সমস্ত কিছু দিয়ে দেব। তো এইভাবে গোপীনাথ আচার্য সার্বভৌম পণ্ডিত এবং মহারাজকে নিয়ে অট্টালিকায়, মানে প্রাসাদের চূড়ায় ছাদে অবস্থান করলেন এবং সেখান থেকেই তিনি এখন দর্শন করবেন। এখানে আরেকটি লীলা শুরু হতে যাচ্ছে। তাই এখানেই বিশ্রাম রাখছি। যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ।